अगर अगर भाजपा की सरकार को हराना है तो सबको एकजुट होना पड़ेगा। किसानों को एकजुट होना पड़ेगा, युवाओं को एकजुट होना पड़ेगा, महिलाओं को एकजुट होना पड़ेगा, मजदूरों को एकजुट होना पड़ेगा। সায়নী ঘোষ বিজেপিকে হারাতে চায়, নরেন্দ্র মোদীকে হারাতে চায়। সায়নী ঘোষ, লাগাও সায়নী, লাগাও, জোর লাগাও। বুঝতে পেরেছো? সায়নী ঘোষ ভোটের আগে কি বলেছিল? যে 4 তারিখে দিদি আবার ক্ষমতায় আসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও ক্ষমতায় আসছে। এবার যেই দিদি হেরে গেছে অমনি বলছে দিদি 2029-এ আসবে, দিদি 2029-এ আসবে, দিদি আসবে, এটা কনফার্ম। আর দিদিকে আনতে গেলে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে একজোট হতে হবে, কিষানদের একজোট হতে হবে, মানে কৃষকদের, ছাত্রদের একজোট হতে হবে, যুব সমাজকে একজোট হতে হবে, তবেই নরেন্দ্র মোদীকে হারানো যাবে, বিজেপিকে হারানো যাবে। আর মুখ্যমন্ত্রী আবারও মমতা ব্যানার্জি হবে। এটা বলতে চাইছে আমাদের লাগাও সায়নী, লাগাও সায়নী। ওকে আমি সায়নী বলি না, ওকে বলি লাগাও সায়নী। বুঝতে পেরেছো তো? মানে সায়নী ঘোষকে নিয়ে বলার মতন কিচ্ছু নেই। শুধু এটুকু বলে দিই যে ভাই, ককরোচ পার্টির নেতা পর্যন্ত ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাথে লাগতে গেছিল, আর তার সভায় মাত্র 1000 জন গিয়েছিল, মাত্র 1000 জন, তার বেশি লোক হয়নি। যেই ককরোচ জনতা পার্টি নরেন্দ্র মোদীকে হারানোর উদ্দেশ্যে ভাই আমেরিকার থেকে ভারতবর্ষে এসেছে, সেই ককরোচ পার্টিকে ফু মেরে উড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। বুঝতে পেরেছো সায়নী ঘোষ? আর তোমাকে একটা কথা বলি, তোমার দ্বারা রাজনীতিও হবে না, তোমার দ্বারা অভিনয় হয়নি, আর তোমার দ্বারা রাজনীতিও হবে না, কথাটা মাথায় রেখো। আর তোমাকে সবাই একটা কথাই বলবে, লাগাও সায়নী, লাগাও সায়নী। বুঝতে পেরেছো তো? তুমি যে কাজবাজ করেছো, মহাদেবকে অপমান করেছো, তোমাকে কেউ ছেড়ে দেবে? আর তুমি কি ভাবছো যে ছাত্র জনতা, কৃষক এরা তোমাকে ভালোবাসবে? তোমাকে সবাই লাগাও সায়নী বলে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? আমি কি বলছি সায়নী ঘোষকে বলতে চাইছি, যে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সায়নী ঘোষ, তুমি যেই দলের হয়ে কথা বলো না সবসময়, যে बंगाल को गुजरात नहीं बनने देंगे, बंगाल को गुजरात नहीं बनने देंगे, और बार बार बोलो बंगाल को भिखारी बना के छोड़ेंगे, बंगाल को भिखारी बना के छोड़ेंगे। তুমি বাংলাকে ভিখারি বানিয়েই ছেড়েছো। বুঝতে পেরেছো সায়নী ঘোষ? বারবার আমি তোমাকে একই কথা বলবো, যে পশ্চিম বাংলার মানুষ তোমাদের যেভাবে তাড়িয়েছে, আগামী 100 বছরে তোমরা আর কোনোদিন শাসনে আসতে পারবে না। তোমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জীবনে কোনোদিন বাংলার আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। কথাটা মাথায় রেখো। আগামী 10-15 বছরের কথা বাদই দিলাম, আগামী 100 বছরেও টিএমসি কোনোদিন পশ্চিম বাংলার শাসনে আসবে না। টিএমসির নাম মুছে যাবে, আর আপনারও নাম মুছে যাবে। আপনার নাম মুছে দেবে জনগণ। সায়নী ঘোষ, আপনার নাম মুছে দেবে জনগণ। আপনি জয় শ্রী রাম বলতে পারবেন না, আপনি বলছেন জয় বাংলা, বাংলাদেশের স্লোগান। মানে আপনি তো বাংলাদেশের, মানে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চেয়েছিলেন, আপনি বলছেন জয় বাংলা। আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন। আপনি মন্দিরে যেতে পারবেন না, কিন্তু আপনি নামাজ পড়তে যেতে পারবেন। এটাই হচ্ছে সায়নী ঘোষের কাজ। তো আমি একটা কথাই বলবো সায়নী ঘোষকে, লাগাও সায়নী, লাগাও সায়নী, লাগাও সায়নী।